আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়াতে কিংবা হিজাব পড়ায় কি আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে? ইসলাম গ্রহণ করার পর আমি আমার প্রকৃত স্বাধীনতা ফিরে পেয়েছি, কারণ মানুষের তৈরি প্রতিবন্ধকতা শিকল থেকে মুক্ত হওয়ার নামই স্বাধীনতা। যখন আপনি আপনার রবের সাথে ও আপনার লক্ষ্যের সাথে পুরোপুরি জুড়ে যান, তখন আপনি অন্যদের জন্য না, বরং আপনার রবের জন্য বেঁচে থাকেন, আর এটাই প্রকৃত স্বাধীনতা। তো হ্যাঁ, ঠিক আছে, আমাকে হিজাব পরতে হয়, এবং হ্যাঁ, আমাকে আমার রবের কিছু শর্ত মেনে চলতে হয়, কিন্তু আমি স্বাধীন, পুরোপুরি মুক্ত। কারণ আমার সিদ্ধান্ত, আমার পছন্দ অপছন্দ, কোথায় যেতে হবে, কি করব আর কি করব না, এগুলো সব একমাত্র আমার খালিক ও মালিকের জন্য। এটা ওদের জন্য না যারা আমার মতোই রক্ত মাংসে গড়া মানুষ। তো হ্যাঁ, আমি স্বাধীন। কিন্তু কিছু নন মুসলিম বলে, না, তুমি নিজেকে বোকা বানাচ্ছ, আমরা স্বাধীন না, কারণ তারাও কিছু না কিছুর গোলামি করছে, কোনো না কোনো অদৃশ্য শক্তি আমাদের তাড়িত করছে। সবকিছুর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। সকালে আমরা কেন জাগি? এর কারণ হতে পারে পরিবার, চাকরি হতে পারে ধন সম্পদ, হতে পারে আমাদের মনের কোনো আকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু আমরা সবাই কিছু না কিছুর গোলামি করছি। কিন্তু আমি এমন একটা সত্তার গোলাম হতে চাইব যে পরিপূর্ণ, যার কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যেতে হবে, বরং এমন কোনো কিছুর দাসত্ব করার চেয়ে যেটা আমার মতোই একদিন ধ্বংস হয়ে যাবে। একসময় আমিও ভাবতাম যে ইসলাম নারীদের বন্দী করে রাখে, কিন্তু এখন আমি বুঝি ইসলাম সামাজিক অপসংস্কৃতি থেকে মুক্ত। পবিত্র ইসলাম নারীদের এত মর্যাদা ও সম্মান দিয়েছে যে নারী হয়ে জন্মানোটাই অনেক বেশি সৌভাগ্যের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, কাকে আমার সবচেয়ে বেশি ভালোবাসা উচিত? তো তার উত্তর ছিল, তোমার মা। তিনি আবার বললেন, তোমার মা, তোমার মা। আল্লাহ নিজে আবার তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরিয়তে নারীদের জন্য যে সম্মান, নিরাপত্তা, সাপোর্ট এবং অধিকার দিয়েছেন, তা থেকে এটাই প্রতীয়মান হয় যে ইসলামে নারী হীরার চেয়েও দামি, উজ্জ্বল খাঁটি হীরের মতো। যখন আমি ভাবি যে আল্লাহ তাআলার তরফ থেকে যদি আমি হেদায়েত না পেতাম তাহলে আমার কি হতো, হয়তো আমি হারিয়ে যেতাম, আদৌ বেঁচে থাকতাম কিনা। প্রতিদিন ঘুম থেকে ওঠা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার লক্ষ্য পূরণের জন্যই আমাকে পাঠানো হয়েছে, আর এই বিশ্বাসটাই আমাকে আরও আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। এ থেকেই আমি অনুভব করি প্রকৃতপক্ষে ইসলামেই একজন নারী স্বাধীন, সে সম্মানিত, সুরক্ষিত এবং নিরাপদ। ইসলামেই নারীরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আপনাকে যদি